ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 9 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 1 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 103। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, বাংলাদেশের আলেমদের তত্ত্বাবধানে গাজার মানুষের জন্য অর্থ সহায়তা পাঠানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। বর্তমান অবস্থায় আমি কি সেখানে যাকাতের টাকা দিতে পারবো? যদি গাজার ভাই বোনদের জন্য পাঠান তাহলে যাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু যাদের মাধ্যমে পাঠাচ্ছেন তারা যেন বিশ্বস্ত হয়, নির্ভরযোগ্য হয়, জি, তাদের আমাদের সম্পর্কে আপনি সুনিশ্চিত হবেন। এমনটা না হয় যে গাজার নামে টাকা পয়সা নিল, কিন্তু সেটা নিজেদের সেখানেই হয় ব্যক্তি স্বার্থে রেখে নিল অথবা তাদের প্রতিষ্ঠানের স্বার্থে রেখে নিল। অনেকে হয়তো নিজের ব্যক্তি স্বার্থে নিজের সংসারে লাগাবে না, কিন্তু নিল গাজার নাম করে আর নিজের প্রতিষ্ঠান চালাচ্ছে, সেখানে সেই টাকা ব্যবহার করলো, সে আমানত খেয়ানত করলো, হারাম কাজ করলো। এই জন্য সতর্ক সাবধান। যার তার হাতে বললেই বিশ্বাস করে তার হাতে টাকা তুলে দেবেন না। আসলে কি গাজায় বিশ্বস্ত আমানতদার ভালো মানুষের মাধ্যমে, যদিও তারা ভালো মানুষ, আসলে কি তারা পৌঁছাতে পারবেন, পৌঁছাচ্ছেন কি না, এগুলো বিষয়ে একটু ভালো করে খতিয়ে দেখবেন। আল্লাহ যেন আমাদের ধন সম্পদ বা যে কোনো নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে ভালো জায়গায় লাগাবার তৌফিক দান করেন। অসহায় মুসলিম ভাই বোনদের সাহায্য করা ফরজ, কিন্তু সেটা যেন সাহায্য সত্যিকারের হয়। 2 নম্বর প্রশ্ন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, বীর্য কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত আদায় করা যাবে? এর উত্তর হচ্ছে একটি মাসলার উপর নির্ভরশীল যে বীর্য পাক না নাপাক। যারা নাপাক বলেছেন, যেমন মজি নাপাক, পেশাব নাপাক, পায়খানা নাপাক, হ্যাঁ, মানুষের রক্ত নাপাক, তো যেগুলো নাপাক ওই রকম যদি নাপাক হয় তাহলে সেই কাপড়ে সালাত পড়া যাবে না। কারণ সালাতের জন্য শর্ত হচ্ছে যে শরীর পাক হইতে হবে, শরীরে যে কাপড় আছে, পোশাক আছে, সেটা পাক হইতে হবে। যে জায়গায় সালাত পড়বে, নামাজ পড়বে, সেই জায়গায় পাক হইতে হবে। কিন্তু বীর্য যেটি মানি, সেটি পাক না নাপাক? একদল বলছেন নাপাক, কিন্তু আরেক দল বলছেন যে না, সেটি পাক। জি, এখন মানুষের গুপ্তাঙ্গ দিয়ে কোনো কিছু বের হলেই সেটা নাপাক হয়ে যাবে না। বীর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো শ্রেষ্ঠ মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হচ্ছে মানব জাতি। সুতরাং মানব জাতিকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, এই কথাটি কি আসলে হাদিস সম্মত না ভুল কথা? আসলে এটি আমাদের দেশে প্রচলিত ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সম্মানিত এই মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করেননি। কোনো জায়গায় কোরআনের আয়াতে নাপাক বলা হয়নি বীর্যকে, বলা হয়েছে যেই পানির কথা, যে বীর্যের কথা, মিম্মাই মাহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি, যেটা অরুচিকর। তাহলে সঠিক মত হচ্ছে যে বীর্য হচ্ছে মানুষের কাশ, পোটা, এগুলির মধ্যে। কাশ পোটা নাপাক নয় যদি আপনার কাপড়ে লেগে থাকে, কিন্তু অরুচিকর। কাপড়ে যদি লেগে থাকে তো তাতে রুচি হবে না। সুতরাং
এটি হচ্ছে সঠিক মত। আর এর দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে মনি বীর্য লেগে থাকতো, আর তারপরে পানির অভাব ছিল, ধুইতেন না পরিষ্কার করার জন্য, হ্যাঁ, বরং সেটা শুকিয়ে যেত যখন, তো শুকিয়ে গেলে সেটাকে ভালো করে ঘষা দিয়ে কচলিয়ে তারপরে সেই সলাতেই কাপড় সেই কাপড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। জি, সুতরাং ময়লা নাপাক যদি না হয়, নোংরা বস্তু বা ঘৃণিত বস্তু নাপাক যদি না হয়, কাশফোঁটা, সেটি ধুয়ে নিলে ভালো পানি থাকলে। কিন্তু যদি কেউ না ধয়, হ্যাঁ, সেটাকে মুছে ফেলে দেয় বা সেটা শুকিয়ে গেছে সেটাকে কচলিয়ে ফেলে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই। যেমন কাশফোঁটার হুকুম, তেমনই হচ্ছে বীর্যের হুকুম। এটি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আ'লাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ, আমি দুনিয়াবি ধন সম্পদের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাকে আমার পরিবারের, নিজের এবং হক আদায় করা এতটুকু রিজিকের ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করাতে কি কোনো সমস্যা আছে? এভাবে দোয়া করাতে আল্লাহ রাব্বুল অশেষ রহমতকে আপনি সংকুচিত করে দিচ্ছেন। আপনি এত সীমিত করে কেন চাইবেন? কোরআনের মেলা দোয়া আছে বরকত চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, হাদিসের দোয়া রয়েছে। কিন্তু আপনি আল্লাহ আমাকে বেশি দিও না, আল্লাহ এতটা দিও যতটাতে আমার সংসার চলে যায়, এভাবে সীমিত করে কেন চাইবেন? আল্লাহর রহমত কি কম আছে? আল্লাহর কাছে কি তার অনুগ্রহের, রহমত বরকতের অভাব আছে? তো কেন এই সীমিত করে চাইবেন? তবে এই দোয়া অবশ্যই করতে হবে, আল্লাহ এই ধন সম্পদ যা দেবে তুমি তোমার সন্তুষ্টির কাজে লাগাবে তৌফিক দাও। এটা দিয়ে যেন গুনাহ না হয়, পাপ করে যেন উপার্জন না হয়, আর পাপের জায়গায় যেন খরচ না হয়, পয়সা হয়ে যেন অহংকারী না হয়ে যায়, আমি যেন পাপে লিপ্ত না হয়ে যাই, বিভ্রান্ত না হয়ে যায়। পয়সা আমার জন্য ফিতনার কারণ করে দিও না, ওয়ালা তাজালিদ দুনিয়া আকবার হাম্মান। এই জন্য কোরআনে দোয়া করুন আপনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, ভালাই দান করো, আর আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এইভাবে দোয়া করবেন। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি সীমিত করবেন না। যদি আপনার জন্য আল্লাহ কল্যাণ চান, আল্লাহ জানছেন ভালো যে আপনাকে বেশি পয়সা দিলে আপনি ভালো মানুষ থাকবেন নাকি বিভ্রান্ত হয়ে যাবেন। যদি পয়সা আমার জন্য ফিতনার কারণ হয়, গুমরাহের কারণ হয়, আল্লাহ তুমি পয়সার ফিতনা থেকে বাঁচিয়ে রাখি আমাকে। হ্যাঁ, আর যদি পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে আমি তোমার সন্তুষ্টির কাজ করতে, ইসলামের খেদমত করতে পারি, মানুষের উপকার করতে পারি, তাহলে পয়সা আমার মুঠে দিও, আমার অন্তরে দিও না। মানে অন্তর যেন আসক্ত না হয়ে যায়, পয়সার গোলাম হয়ে যাবেন না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বিভিন্ন হাদিস, মুসনাদ আহমদ, হাদিসটি সহিহ। এক বেদুইন সাহাবী আসলেন মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, মসজিদ নবীতে 2 রাকাত সালাত পড়লেন, আর পড়ার পরে দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মান আহাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো আচরণ করেছেন, নরম ভাষায় কথা বলেছেন, আকৃষ্ট হয়েছে, মুগ্ধ হয়েছে সে। সে দোয়া আর সাহাবায়ে কেরাম থেকে হয়তো ততটা পায়নি, হ্যাঁ, আপ্যায়ন বা মূল্যায়ন। তখন সে দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, আল্লাহ আমার ওপর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তুমি রহম করো, ওয়ালা তারহাম মানা আহাদান, আর আমাদের এই 2 জন ছাড়া অন্যদের উপর তুমি রহমত করিও না। কত বেদুইন, হ্যাঁ, না অসভ্য, হ্যাঁ, যে আল্লাহ এরাকে রহমত দিও না, তুমি আমাকে আর আমার নবীকে দাও, ব্যাস। রাসূলুল্লাহ এই দোয়া শোনার পরে বললেন যে, শোনো, তুমি তো ভুল কাজ করলে, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিয়ান, আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকীর্ণ করে দিলে, সীমিত করলে। আরে সবাইকে যদি আল্লাহ রহমত দেয়, তো তোমার কি আল্লাহ ঘাটতি করে দেবে যে তুমি তোমার এবং নবীর সাথে তুমি সীমিত করে দিলে? এমনটা করবে না। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ, গত 2 মাস ধরে আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। আমাদের একটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা আছে। আল্লাহ সহজ করুন প্রতিপালক। আল্লাহ আপনাদেরকে সবর করে নেকির আশায়
এই প্রতিবন্ধী মানুষ করার তৌফিক দান করেন এবং উত্তম প্রতিদান দান করেন দুনিয়া আখিরাতে। সে আমার সাথে সংসার করবে না বলে গেছে, কিন্তু সে খোলা তালাক নিচ্ছে না, কারণ তাহলে তো টাকা পাবে না। আল্লাহ হেদায়েত করুন। ও চায় আমি যেন তাকে তালাক দিই। এখন আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে, না আপনি বাধ্য না। যদি মনে করেন যে না আমার তালাক দেওয়ার প্রয়োজন নেই, তাকে রাখা যাবে শরীয়তে, সে নামাজি, সে পর্দা করে, রাখা যাবে। আর সে থাকতে চায় না, তো সে খোলা নিক, যাতে করে আপনাকে মোহর দিতে না হয়। জি, কিন্তু যদি আপনি তালাক দেন তার দোষ ত্রুটির জন্য, তাহলে আপনাকে মোহর দিতে হবে। তো বলছেন যে আমি কি গুনাহগার, বলছেন যে ও চায় আমি যেন তাকে তালাক দিই। এখন আহ, আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে, তাকে যদি আমি টাকা না দিই আমি কি গুনাহগার হব? কারণ সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা করতো, আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করত, তাহলে আমি তার সাথে থাকতাম। তাহলে বোঝা যাচ্ছে আপনিও তো রাখতে চান না। শেষ কথা বোঝা যাচ্ছে আপনি তাকে রাখতে চান না, কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে রাখা যায় যে না, কোনো স্বামী বেনামাজি স্বামী স্বামী থাকা যায় নয় নামাজি মহিলার জন্য। আর নামাজি পুরুষের বেনামাজি মহিলাকে নিয়ে সংসার করা যায় যে নয়। পর্দা করে না, যদি একেবারে বেহায়া বেপর্দা হয়, শুধু চেহারা নাই, মাথাও ঢাকে না, গা হাতও ঢাকে না, তার এরকম বেহায়া বেপর্দা অবাধ মেলামেশা করে, তাহলে তাকেও রাখাতে কোনো শান্তি নেই। তো যদি আপনি তালাক দেন তাহলে আপনাকে মোহর দিতেই হবে। আপনি তালাক দিতে বাধ্য না। যদি রাখার মতো শরীয়তের দৃষ্টিতে সুযোগ থাকে তো রাখবেন, এটাই ভালো। তালাকের চাইতে অনেক ভালো দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু যদি আপনি তালাক দেন তাহলে মোহর অবশ্যই দিতে হবে, ফরজ, যেহেতু আপনি তাকে হালাল করেছেন। যদিও সে বেনামাজিও হয়, সেজন্য তালাক দিচ্ছেন, কিন্তু আপনাকে মোহর দিতে হবে। আপনাকে মোহর দিতে হবে কেন? বেমাস্তাহালাল তামিন ফারজিহা, তার লজ্জা স্থান আপনি হালাল করেছেন, ভোগ করেছেন। কিসের বিনিময়ে? মোহরের বিনিময়ে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমার বাড়ি ও আশেপাশে অনেক মহিলারা থাকে, চাচি, মামি, ভাইয়ের বউ, খালাতো, মামাতো বোন, প্রতিবেশী। ওড়না দিলেও চুল, গলা, হাত পা অনেকটা খোলা থাকে। আল্লাহ হেদায়েত করুক এসব বেহায়া মহিলাদেরকে। মুসলিম মহিলা এমনটা হওয়া উচিত নয়। আমি নামাজে যাওয়ার পথে কিংবা ঘরে থাকলেও চোখ চলে যায়। কেন চোখ যাবে? চোখ নিচে রাখেন। এই অবস্থায় একজন মুসলিম যুবকের চোখের পর্দা কিভাবে হওয়া উচিত? চোখের পর্দা মানে কি আপনি চোখ ঢেকে নেবেন, চোখ বেঁধে অন্ধের মতো চলবেন নাকি? এই ক্ষেত্রে আপনার শরীয়তের বিধান হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে রাস্তাঘাটে যদি বসতে হয়, রাস্তার পাশে বসতে হয়। আপনি বসছেন না কিন্তু রাস্তায় চলছেন, আর বেহায় বেপর্দা মেয়েরা চলাফেরা করছে, অমুসলিম মহিলাও যদি খোলামেলা চলা করে, আপনার জন্য জায়েজ নয় যে অমুসলিম মহিলা সেজন্য তাদের গায়ে হাতে তাকাবেন। আপনি, আপনার উপর ফরজ গদ্দুল বাসার, রাস্তার হক হচ্ছে একটি গদ্দুল বাসার, দৃষ্টি অবনমিত, দৃষ্টি নিচে রাখা। যখন দেখবেন যে মহিলা আসছে, মাথা নিচে করেন। যখন দেখবেন যে সামনে গায়ের মাহারাম, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, বেগানা মহিলা পড়েছে, তখন আর চেহারা খোলা আছে অথবা গায়ে হাতের অংশ খোলা আছে কিছু, তাহলে অবশ্যই আপনি মাথা নিচে করে নেবেন, সেই দিকে মোড়ে তাকাবেন না, বোঝার পরে আর তাকাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরা তার নজরা, অনিচ্ছাকৃত একবার নজর পড়ে গেছে সামনে, তারপরে বুঝতে পারলেন যে মহিলা, সাথে সাথে দ্বিতীয়বার আর তাকাবেন না, আর দীর্ঘক্ষণ তাকিয়েও থাকবেন না, ওর সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে নেবেন। আল্লাহ এটি ফরজ করে সূরা নূরে আল্লাহ বর্ণনা করেছেন। পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি, মুমিন পুরুষরা যেন দৃষ্টি নিচে রাখে, দৃষ্টি নামিয়ে রাখে, এদিক সেদিক না তাকায়। অকুল্লিল মুমিনাত, আর মুমিন নারীরাও যেন বেগানা পুরুষের দিকে এভাবে না তাকায় যে কোনটা স্মার্ট লাগছে, কোনটা আমার পছন্দ হয়েছে, কোনটা বেশি ভালো লাগছে, কোনটা আমার স্বামীর চেয়ে ভালো, কোনটা কালো, কোনটা ভালো না, জায়েজ নয়। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে প্রাপ্তবয়স্ক ছেলের সামনে মায়ের শরীরের কোন কোন অংশ ঢেকে রাখা জরুরি?
যতটা স্বাভাবিকভাবে মহিলারা ছেলে মেয়েদের সামনে খোলা রাখতে পারে, সেটা ওলামারা বলেছেন যে সেটা আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত খোলা জায়েজ নয়। আর বক্ষ, বুক, হ্যাঁ, তারপরে আপনার ঘাড় ইত্যাদি, হ্যাঁ, এগুলি খোলা জায়েজ নয়। বাকি অংশ যেমন হাত আপনার কনুই পর্যন্ত, পা হাঁটু পর্যন্ত, আর চেহারা আপনার মাথার চুল, আর তারপরে গলা পর্যন্ত এতটা খোলা জায়েজ রয়েছে বড় ছেলেদের সামনে, অথবা যারা আপনার মাহরাম তাদের সামনে, ভাইয়ের সামনে, ভাতিজার সামনে ইত্যাদি। বলছেন 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার কোনো এক প্রতিবেশী বন্ধু অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু তার কিছু ঋণের কারণে অটোরিকশাটি সে বিক্রি করতে চায়। তখন আমি ভেবে দেখেছি যে যদি সে অটোটি বিক্রি করে তাহলে তার আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, তাই তাকে অটো বিক্রি করতে নিষেধ করি, এবং তখন সে আমার সাথে পরামর্শ করে আমার কাছ থেকে 1,10,20,000 টাকা নেই ঋণ পরিশোধ করার জন্য, এবং তার জন্য তার জন্য সে প্রতিদিন সেই অটোরিকশা চালিয়ে যা আয় হবে তার থেকে 100 টাকা করে আমাকে দিতে চেয়েছে নিজে থেকে। এখন এই 100 টাকা করে নেওয়া আমার জন্য হালাল হবে? তার মানে আপনি 1,00,000 বা 1,10,000 যা দিয়েছেন সেটা ঋণ হিসাবে, সেটা আপন জায়গায় মজুদ থাকলো, সেটা কোনো এক সময় আপনাকে পরিশোধ করবেই সে, সেটাতে কমতি হবে না, সেখান থেকে কাটতি করছেন না, আর প্রতি মাসে আপনি ইনকাম করছেন ঋণ দিয়ে। যদি এটা হয় তাহলে সুদ হারাম, সুদ ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। জি, এতে আপনার রুজির বরকত ধ্বংস হয়ে যাবে, আর আপনার জীবনে অশান্তি নেমে আসবে, আপনার পরিবারে অশান্তি নেমে আসবে, আর তারও জি, সুদ যে খাবে আর যে খাওয়াবে উভয়ের ওপর, এবং সুদের সাথে সম্পর্কিত যত লোকেরা রয়েছে, সুদের কাজকর্ম যারা করবে, সুদের জন্য সাক্ষী থাকবে, লেখাপড়া করবে, চাকরি করবে সুদী প্রতিষ্ঠান, সবার উপর লানত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটি ধ্বংসাত্মক গুনাহ, আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে। তবে এই ক্ষেত্রে জায়েজ হচ্ছে যদি আপনি করতেন কি, যেমন ট্যাক্সি কোম্পানিগুলি আপনার ট্যাক্সি খরিদ করে দিয়ে দিচ্ছে ড্রাইভারকে, আপনি তার অটো রিক্সাটি খরিদ করে নিতেন, যে ঠিক আছে বিক্রি চাইলে আমি খরিদ করে নিলাম, আমি মালিক হয়ে গেলাম, আর তারপরে তোমাকে চালাতে দিলাম ভাড়া হিসাবে, আর তুমি চালাও প্রতিদিন 100 বা 200 টাকা আমি নেব, আর বাকি অতিরিক্ত যেটা ইনকাম করবে সেটা তোমার থাকবে। এটা জায়েজ, এটা একটা তরিকা জায়েজ। আর একটা তরিকা জায়েজ যে আপনি প্রতিদিন 100 টাকা 200 টাকা 100 টাকা করে নিচ্ছেন, সেটা ঋণ থেকে আপনি কাটতি করে দিচ্ছেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনার ঋণের টাকা যতটা সেটা আপন জায়গায় বহাল থাকলো, আপনি একসময় তার কাছে বলবেন আপনার কাছে টাকা পাবো, টাকাটা দেন 1,10,000 20,000, আর আপনি মাসের মাস 100 টাকা করে খেতে থাকলেন, এটা হারাম, এটা সুদ। আল্লাহ তাআলা। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমি কি আমার পরিবারকে অনুরোধ করতে পারবো আমার মৃত্যুর পর আমাকে যেন কাফনের কাপড় না পরায়, আমি যে কাপড়ে সালাত আদায় করি সেটা দিয়ে আমাকে কবর দেয়, এটা জায়েজ হবে? প্রথম কথা, যে কাপড় দিয়ে আপনি সালাত আদায় করেন সেটার যে বিশেষ কোনো বরকত আছে, আর কাফন হইলে ওটাতে বেশি বরকত হয়ে যাবে, এমন ধারণা ভুল ধারণা, কোনো প্রমাণ নেই, কোনো তাবারুক বলে কিছু নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে আমাকে এই কাপড়ে কি করিও, কাফন দিও, জায়েজ আছে। কোন একটা কাপড় আপনি দিলেন, বলে এইটাতে আমাকে করিও, ওসিয়ত, তাহলে জায়েজ আছে। কিন্তু আপনি মনে করবেন না যে এটা দিয়ে নামাজ পড়েছি, বা এই কাপড়টা দিয়ে এহরাম বেঁধেছিলাম, উমরা করেছি, হজ করেছি, সেই জন্য এটা দিয়ে আপনার আমাকে কাফন দিলে আমার কবর আযাব হালকা হবে, অথবা এতে আমার বরকত হবে, তাহলে এটা বেদাতে ধারণা, এটি জায়েজ নয়। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। আমার মা তার ভাইদের কাছ থেকে তার পৈতৃক সম্পত্তি চেয়েছে, এতে তার ভাইরা খুব দুঃখ এবং আফসোস করতেছে। আল্লাহ হেদায়েত করুক এসব অসৎ ভাইদেরকে, হারামখোর ভাইদেরকে। অতীতে যে তারা বিভিন্ন রকমের উপকার করেছে সেসব কথা বলতেছে আর আফসোস করতেছে। ভাই বোন উপকার করে না,
এই বোন যদি বড় হয়ে থাকে তো ভাইগুলোকে কোলে পিঠে করে মানুষ করেনি, মায়ের সাথে সহযোগিতা করেনি, পরিচর্যা করেনি, সেবা যত্ন করেনি, পেশাব পায়খানা পরিষ্কার করেনি, সারা এলাকাতে বলে বেড়াইতেছে দেখো আমার এই বোনটা কত খারাপ, আউযুবিল্লাহ, তারাই খারাপ, আমাদের কাছ থেকে সম্পত্তি চাইছে। তোমাদের সম্পত্তি চাইনি, তোমার বাবার সম্পত্তি তারও বাবা চেয়েছে। জি, তোমার বাবার সম্পত্তি তোমাদের যেমন অধিকার আছে, তেমনি মেয়েরও তার বাবার সম্পত্তিতে তার অধিকার আছে। পার্থক্য এতটুকু যে আল্লাহ তুমি ছেলে সন্তান হিসেবে তোমাকে দ্বিগুণ দিয়েছেন, আর মেয়ে সন্তানকে এক গুণ দিয়েছেন প্রতিটি সম্পদে। সেটা ভিটে মাটি হোক, ভিটে মাটির বাড়ির ইট হোক, টিন হোক, একটা খড় হোক, হ্যাঁ, আর যে কোনো গাছপালা হোক, আম বাগান হোক, অন্য কোনো গাছ হোক। জি, গাছ যদি দুটো আপনি পান তাহলে একটি আপনার বোন পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, সব ক্ষেত্রে শরীক রয়েছে এবং তাদের এটি ন্যায্য অধিকার। যেমন আপনি একজন ছেলে সন্তান হিসেবে ভাবছেন যে বাপের ধন সম্পদে আমার ন্যায্য অধিকার, সমান অধিকার রয়েছে। কোন রকমের পার্থক্য যদি মনে করেন তাহলে আপনি পথভ্রষ্ট, আপনি জালেম। আল্লাহ হিদায়াত করুক এসব জালেমদেরকে। আর আমাদের দেশে জালেম হয়ে গেছে এরকম নামাজি মুসল্লি, তারপরেও বোনদের হক ঠিকভাবে দেয়, মেয়েদের হক ঠিকভাবে দেয়, এমন লোক শতকরা একটা খুঁজে দিতে পারবেন না। আমি সেই সমাজে বড় হয়েছি, একজন দেখাতে পারবেন না। বড়ই তাহাজ্জুদ গুজার, কিন্তু মেয়েদের যথাযথ সমস্ত ধন সম্পদে ভাগ দিচ্ছে, ভিটে মাটি থেকে শুরু করে গাছপালা সব কিছুতেই, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে। এমন লোক খুঁজে পাওয়া আমাদের সমাজে বিরল। সুতরাং জান্নাতে কি আপনি শুধু নামাজ দিয়ে যেতে পারবেন এত সহজ মনে করছেন? এই সহি আকীদার দাবি করে যেতে পারবেন আপনি? কখনো পারবেন না, কখনো পারবেন না। যদি বান্দার হক আপনি নষ্ট করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। বলছেন যে শেখ, আমার মায়ের কাজটা কি আসলে খুব বড় ধরনের ভুল হয়েছে? কোনো ভুল হয়নি, বরং আপনার মাকে বলবো, আপনাদের বলবো যে সে তার পূর্ণ হক আদায় করে নেবে। সোজা আঙুলে হলে ঠিক আছে, আর না হলে বিচার সালিস, সামাজিক বিচার সালিসের মাধ্যমে যদি হয় তো তাও ঠিক আছে, আর না হলে আইনের আশ্রয়, আদালতের আশ্রয় নেবে, আর ন্যায্য অধিকার পুরোপুরি আদায় করে নেবে। এরকম পরিস্থিতি আমার মায়ের করণীয় কি এবং ইসলামের বিধান কি? যেমনটা বললাম, ন্যায্য অধিকার তার রয়েছে, পুরো হক সে আদায় করবে যেইভাবে সম্ভব। জি। 10 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি আল্লাহর রহমতে বেশি সন্তান নিতে চাই, আল্লাহ তৌফিক দিন, আল্লাহ সহজ করুক। আজকাল এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। সন্তানের ক্ষেত্রে একটা দুটার বেশি নিতে চায় না, কিন্তু পয়সার ক্ষেত্রে পেট জাহান্নাম হয়ে যাচ্ছে, গোটা দুনিয়া দিয়ে দিল বলে আর এক দুনিয়া দরকার। এক সন্তান থেকে আরেক সন্তানের মধ্যে কত দিন বা কতটুকু ব্যবধান রাখা যেতে পারে যাতে মোটামুটি সব দিক থেকে ভালো হয়? আর এই বিরতিকালীন সময় কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? শেখ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক সন্তান দান করেন এবং আমার সন্তান সন্ততিতে বরকত দান করেন। আল্লাহ বরকত দান করেন ভালো মানুষদের, যাদের সৎ নিয়ত রয়েছে, আল্লাহ তাদের সৎ নিয়তে এবং সেসব কাজে যেন জীবনে আল্লাহ বরকত দান করেন। দুটো প্রশ্ন এখানে করেছেন যে এক সন্তান থেকে আরেক সন্তানের মধ্যে কতদিন বা কতটুকু ব্যবধান রাখা যেতে পারে যাতে মোটামুটি সব দিক থেকে ভালো হয়? সেটা আপনার স্ত্রীর শারীরিক অবস্থার নির্ভর করছে। আপনার শারীরিক যদি কোনো সমস্যা না থাকে, শারীরিক অবস্থা বেশ ভালো, গর্ভধারণে কোনো অসুবিধা নেই, আর এদিকে একটা বাচ্চা যে ভূমিষ্ঠ হয়েছে তার 2 বছর দুধ পানের অধিকার রয়েছে। সুতরাং 2 বছরের মধ্যে তাড়াতাড়ি গর্ভধারণ করলে দুধ বন্ধ হয়ে যেতে পারে, এই বাচ্চাটি তার অধিকার থেকে স্তন্য পানের বা দুধ পানের যে অধিকার রয়েছে তা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা আপনি লক্ষ্য রাখবেন, দুই দিকটা খেয়াল রেখে, আর তারপরে আপনার বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই। সুতরাং 2 বছর ধরুন, মোটামুটি 1.5 থেকে 2 বছর কমপক্ষে একটা বাচ্চা দুধ পান করলো, 2 বছর তার অধিকার, 2 বছর সুযোগ দেবেন। 2 বছর পরে গর্ভধারণ করলো, আর তারপর 2.5 বছর, 3 বছরের বাচ্চা হলো। তো এটা হচ্ছে মধ্যম পন্থা মোটামুটি অবলম্বন করা। আর তারপরে যদি আল্লাহ চান আর অনেকের প্রতি বছরে হয়ে যায় অনিচ্ছাকৃত, কোনো অসুবিধা নেই। যদি শারীরিক অবস্থা স্ত্রীর ভালো থাকে তো কোনো অসুবিধা গর্ভধারণ করতে
যে আপনার মোটামুটি হয়তো 1 বছরের বাচ্চা হয়েছে, দুধ পান করেছে আর তারপরে গর্ভধারণ করেছে, নাজায়েজ কিছু নয়। এক কথায় বাচ্চার মায়ের দিকে খেয়াল রাখতে হবে, আর বাচ্চার দিকেও খেয়াল রাখতে হবে, তার দুধ পানের সময়কালটার দিয়ে খেয়াল রাখতে হবে, এটি মনে রাখবেন। দ্বিতীয় যে বিষয়টি, বিরতিকালীন সময় কোন পদ্ধতি অবলম্বন করা যেতে, অস্থায়ী পদ্ধতি অবলম্বন করবেন, স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যাবে না, কিন্তু গ্যাপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, সেটি আমাদের চাইতে আপনারা বেশি জানেন। আজকাল দুনিয়াদার মানুষরা বেশি জানবেন যে বিভিন্ন মেডিসিন রয়েছে বা আরও কিছু রয়েছে, সেগুলি আপনারা যে কোনো একটি অবলম্বন করতে পারবেন, যাতে শারীরিক স্ত্রীর ক্ষতির আশঙ্কা